হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে তোমাদের সবার জন্য নিয়ে আসলাম দশম শ্রেণীর অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। অত্যন্ত দুঃখিত যে অনেক দিন থেকে আমাদের ম্যাথসের লাইভ ক্লাস হয়নি, তো আজকে আবারও আমরা নিয়ে আসলাম আরেকটি ইন্টারেস্টিং লাইভ ক্লাস, যেটা থাকবে গিয়ে গণিতের অষ্টম অধ্যায়, যেটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি, দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায়। তো হচ্ছে গিয়ে আমরা ইংরেজিতে যেটাকে বলি ট্রিগোনোমেট্রি। এটা কি? ঠিক আছে, তো অনেকদিন থেকে ভিডিওসগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছি, কিন্তু লাইভ ক্লাসেসগুলো হচ্ছে না। তো আজকে অনেকদিন পর ভাবলাম এই চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ, যেটা কিনা অনেক ডিমান্ড থাকে ছাত্রছাত্রীদের, যে এই চ্যাপ্টার করার জন্য। তো সেজন্য আমি লাইভে নিয়ে আসলাম আজকের আমাদের গণিতের অষ্টম অধ্যায়, চ্যাপ্টার নাম্বার 8, যেটা হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রি। তো যেহেতু আপনারা জানেন যে আমার ক্লাসেসগুলো ইউজুয়ালি সিলেটি ভাষায় থাকে, কেননা এই বরাক ভ্যালির প্রত্যন্ত গ্রামাঞ্চলে যত সব ছাত্রছাত্রীরা, তাদের জন্য এই লাইভ ক্লাসেসগুলো। তো সেজন্য আমি সিলেটিতে কন্টিনিউ করব। এখন দেখো, আমরা ট্রিগোনোমেট্রি সাইন থিটা কস থিটা নানি, সাইন থিটা কস থিটা, কথার অঙ্ক। আমরা বহুত মনের মধ্যে একটা কোয়েশ্চন থাকে, যেটা আমি প্রায় সময় ভিডিওর মধ্যে কই, যে সাইন থিটা কস থিটা এটা করিয়া কিতা ফায়দা হয়। এটা তো আস্তা জীবন আমরা তোমার যে ডেইলি লাইফের মধ্যে কোনো কাজও লাগে না, ডেইলি লাইফের কাজের মধ্যে কোনো কাজও লাগে না। তো আমরা এই সাইন থিটা কস থিটা এটা করিয়া ফায়দা কিতা? তো ফায়দা একটা তো ফায়দা আমরা 9 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা দেখবো। ঠিক আছে, 9 নম্বর অধ্যায় যদিও আমরা সিলেবাসের মধ্যে নাই, মেট্রিকের সিলেবাসের মধ্যে 9 নম্বর চ্যাপ্টার নাই, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ইউজেস যেটা, এটা কিন্তু আমরা জানতাম পারবো যদি 9 নম্বর চ্যাপ্টার যদি করিতে। ঠিক আছে, তাছাড়া মুদ্রা কথা যেটা হইল গিয়া, যে ক্লাস 10 অবধি যে ম্যাথমেটিক্স যেটা আছে, আমরা ম্যাথ সাবজেক্টটা ইনক্লুড না করলে কিতাও এর মধ্যে এই ট্রিগোনোমেট্রি বা এই ধরনের যত অঙ্ক আছে, যেটারে আমরা মনে হয় যে এটা খুবই কঠিন, এটা অ্যাড না করলে কিতাও। দেখো, ম্যাথসগুলা আমরা যে খালি যোগ বিয়োগ পূরণ বা এখান যদি তুমি তাই জানিলাও, ঠিক আছে, তে আমরা যত সব ডেইলি লাইফের যত সব কাজ আছে এগুলো আমরা করতাম পারব। তো এর আগে বাড়িয়া আর অত সব জিনিস এটা শিকার প্রয়োজন কিতা। ঠিক আছে, আমরা যে পরিমিতি যেটা ওটা কিবা শিখলিলাম নানি, যে যখন আমরা মাপজুকর প্রয়োজন পড়ে, গড় দুয়ার বানাইতাম, বাড়িঘর বানাইতাম, তার কিবা মাপজুক শিখলিলাম নানি। তো এই জ্যামিতি ট্রিগোনোমেট্রি এটার প্রয়োজন কিতা, যে গুড়ে এটা হইল গিয়া যে প্রবলেম সলভিং স্কিলস রে ডেভেলপ করা। প্রবলেম সলভিং স্কিলস, যে আজকে যে কোনো ধরনের এক্সাম যখন আমরা কন্ডাক্ট রানি হয়, তখন এটার মধ্যে আমরা দেখি যে ম্যাথসের প্রবলেমস থাকে। কেনে এটা দেখার লাগিয়া যে সেই ব্যক্তির মধ্যে প্রবলেম সলভিং স্কিলস কতটুকু আছে, যে কোনো প্রবলেমগুলারে কেমন ফাস্ট, কেমন তাড়াতাড়ি একজন ব্যক্তি সলভ করতে পারে। তো এই যে জ্যামিতিক হোক বা ট্রিগোনোমেট্রিক হোক, এটা সবটি হইল কি আমরা প্রবলেম সলভিং স্কিলসগুলারে ডেভেলপ করার লাগে, যে সমস্যা দেখলে জীবনের মধ্যে আমরা তাতে দূরে না ভাগি। ঠিক আছে, আমরা জীবনের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আমরা কি দেখো এই সমস্যার সমাধান খোঁজানোর চেষ্টা করবো, না কি এটা দেখি আমরা তোমার দূরই ভাগি যাই। ঠিক আছে, তো আমরা কাজ হইল গিয়া যে কিটা করতাম,
আমরা কাজ হইল গিয়া যে কোনো সমস্যারে আমরা দেখিয়া ডরাইতাম না, ঠিক আছে? তো ট্রিগোনোমেট্রি আমরা বহুত ছাত্রগুলো শুনতেও নাম শোনা পরেও তাপ উঠে যায়, জ্বর উঠে যায়, জানি যে খুব কঠিন একটা টপিক, খুব কঠিন একটা চ্যাপ্টার। আমি আজকে তোমার ট্রিগোনোমেট্রির ইন্ট্রোডাকশন ক্লাস বা ট্রিগোনোমেট্রির যত সব ফর্মুলাজ আছে ওটা নিয়ে আমরা ডিসকাশন হব। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারগুলো আমি করিয়া যাই, যেটা ভিডিওজ আমার পুরানা ভিডিও যেটা আছে এটার মধ্যেও পাইবাই, ইউটিউব চ্যানেলের মধ্যে আছে অলরেডি আপলোড করা। আর যদি নতুন ভিডিও পাইতে লাগে তাইলে তো সাবস্ক্রাইব করে রাখিও, ডেইলি দিন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলাম, এটা পাইতে পারবাই, ঠিক আছে? এখন আমরা দেখি যে ট্রিগোনোমেট্রি যে শব্দ যেটা এখানে মানে কিটা, ওখানে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। এটার মধ্যে আমরা তোমার সিলেবল যদি দেখি তিনটা সিলেবল নাম পাইলাম, ট্রাইগোনোমেট্রি, ওটা না এটা হয়েছে ট্রাই, TRI GIONO, এটারে আমরা GON গন, ওটা কি আইছে অ্যাকচুয়ালি। আর মেট্রিকটাও আইছে মেট্রন শব্দটা কিয়া, ঠিক আছে? তো এই শব্দগুলা আমরা ট্রাই শব্দ এটা আমরা যে গ্রিক বা ইয়োর যেটা কি দেখো নিকটারে দেখো গ্রিক ভাষায় আমরা এই যে ইয়োর যেটা আছে এটা কিটা গ্রিক ভাষা থেকে এসেছে, যে ট্রাই যেটা এটা মানে আমরা জানি কিটা তিন, ঠিক আছে? ট্রাই মানে হলো গিয়া তিন। আর গন যেটা গন এটাও তোমার আইছে গ্রিক ভাষা থেকে, যেটা মানে হলো গিয়া বাহু। ট্রাই গন আর মেট্রনটা কি হয়েছে গিয়া মেট্রিক, ঠিক আছে? তো এটা মানে হলো গিয়া পরিমাপ বা অনুপাত, ঠিক আছে? তো তিন বাহুর পরিমাপ ওটার উপরে বেস করি আমরা কি হয়েছে যে ট্রিগোনোমেট্রি এটা আইছে তিন বাহুর পরিমাপ, তিন বাহুর পরিমাপ। তো তিন বাহুর পরিমাপ এখান থেকে আমরা আইছে কিটা যে ট্রিগোনোমেট্রি শব্দ এটা। তো এখন এই শব্দ এখান থেকে আমরা যে ট্রিগোনোমেট্রি ইউজ এটা আইছে এখানের মধ্যে আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে কিটা আছে তিনটা বাহু আছে, কিটা আছে তিনটা বাহু। তো স্পেশালি আমরা এটা ব্যবহার করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে করো একটা ত্রিভুজ হলো গিয়া ABC, ঠিক আছে? এখন ABC যদি একটা ত্রিভুজ যদি হয় এর মধ্যে তিনটা বাহু কিটা কিটা আছে, AB আছে একটা বাহু, BC আর একটা বাহু, একটা বাহু হলো কিটা AB আর একটা বাহু হলো কিটা BC, আর একটা বাহু আছে গিয়া SC বা CA, নানি তিনটা বাহু হইলাম কিটা AB BC SC, ঠিক আছে? এখন এখানের মধ্যে আমরা এই তিনটা বাহু দিয়া কয়টা অনুপাত হইব, এই তিনটা বাহু দিয়া অনুপাত কয়টা হইব, যদি আমরা অনুপাত মাপাত যাই মনে করো এখানের মধ্যে একটা হইব গিয়া AB বাই BC, AB বাই BC, নানি একটা হইল গিয়া BC বাই SC, BC বাই SC, ঠিক আছে? তো AB বাই BC করলিছি, BC বাই SC করলিছি, একটা হইতে হবে AB বাই SC, একটা হইতে হবে কিটা AB বাই SC। তো হইল গিয়া তিনটা অনুপাত, নানি হ্যাঁ? এখন এই সেম তিনটা অনুপাত উল্টাইলে তো আরো তিনটা অনুপাত হয়ে যাব। তো আরেকটা হইব কিটা BC বাই AB, BC বাই AB, আরেকটা হইব SC বাই BC, আরেকটা হইব গিয়া SC বাই AB, হরম। তো টোটাল আমরা কয়টা অনুপাত পাইলাম, যে তিনটা বাহু দিয়া অনুপাত টোটাল কয়টা হইব, টোটাল অনুপাত হইব গিয়া 6টা। কয়টা অনুপাত হইব 6টা, ঠিক আছে? যে আমরা তিনটা বাহু দিয়া অনুপাত হইব গিয়া টোটাল কয়টা 6টা। নেটওয়ার্ক রেজাব রামে করিয়ে না। তো
কিতা বলে আমরা তিনটা বাহু দিয়া অনুপাত হইব গিয়া টোটাল 6টা ঠিক আছে তো একটা হইলো কিতা এখানে পাইলাম এবি বাই বিসি বিসি বাই এসসি এবি বাই এসসি বিসি বাই এবি এসসি বাই বিসি এসসি বাই এবি নানি ওরকম 6টা অনুপাত বনে এখন 6টা যে অনুপাত বনছে এখন তোর 6টা নাম আছে ঠিক আছে 6টা যে অনুপাত আছে ট্রিগোনোমেট্রির এই 6টা অনুপাতের 6টা নাম নামগুলো আমরা মনে রাখতাম নাম হইলো কিতা একটা হইলো গিয়া সাইন কিতা সাইন ঠিক আছে একটা হইলো গিয়া কোসাইন কিতা কোসাইন এটা হইলো গিয়া টেনজেন্ট কিতা টেনজেন্ট এটা হইলো গিয়া কোটেনজেন্ট কিতা কোটেনজেন্ট সাইন কোসাইন টেনজেন্ট কোটেনজেন্ট নেটওয়ার্কে না নিয়ে জ্বালাইয়া খাইলি লড়ি নেটওয়ার্কের কারণে আচ্ছা তো দেখো সাইন তো আমরা সাইন কোসাইন টেনজেন্ট কোটেনজেন্ট তারপরে সেকেন্ড কোসেকেন্ড কিনা সাইন কোসাইন টেনজেন্ট কোটেনজেন্ট সেকেন্ড কোসেকেন্ড তো নামগুলো তোরা লম্বা লম্বা হয়ে গেছে হ্যাঁ নামটা তোরা লম্বা লম্বা হয়ে গেছে নানি যে সাইন কোসাইন টেনজেন্ট কোটেনজেন্ট সেকেন্ড কোসেকেন্ড অত লম্বা লম্বা নাম দিয়ে আমরা অঙ্ক করতে সময় অঙ্ক এখানে তো তোরা লম্বা হয়ে যাব হ্যাঁ অত লম্বা নাম তো এই নামগুলারে আমরা শর্টে ওরকম লেখা যে SIN সাইন লেখা হয় SIN সাইন কোসাইন রে কয় কি কস কিটা কয় কস টেনজেন্ট রে কয় টেন কিটা টেনজেন্ট রে কয় টেন কোটেনজেন্ট রে কয় কট সেকেন্ড রে কয় সেক আর কোসেকেন্ড রে কয় কোসেক কিটা সাইন কস টেন কট সেক কোসেক ওই লগিয়া 6টা অনুপাত সাইন কস টেন কট সেক কোসেক ঠিক আছে সাইন কস টেন কট সেক কোসেক ওই লগিয়া 6টা অনুপাত ঠিক আছে এখন যদি কোনো একটা ত্রিভুজ হয়ে গিয়া ABC মনে করো মনে করলাম একটা ত্রিভুজ হলো গিয়া ABC যেটার আমরা কোন এর আমরা প্রত্যেকটা যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে এটা বাই করতাম তো এখানের মধ্যে অ্যাঙ্গেল বি হইল গিয়া 90 ডিগ্রি এটা অ্যাঙ্গেল বি হইল গিয়া 90 ডিগ্রি ত্রিভুজ হইল গিয়া ABC যেটার অ্যাঙ্গেল বি হইল গিয়া 90 ডিগ্রি তার মানে এটার অতিভুজ হইল গিয়া AC এটার অতিভুজ হইল গিয়া AC কারণ 90 ডিগ্রি কোণ বিশিষ্ট 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা এটা হইল গিয়া অতিভুজ যেটা 90 ডিগ্রি কোণ থাকে এটার বিপরীত বাহু যেটা থাকবে এটা হইল গিয়া অতিভুজ তো ইনো মানে 90 ডিগ্রি কোণ হইল গিয়া অ্যাঙ্গেল বি এটার বিপরীত বাহু হইল গিয়া AC এটা হইল গিয়া আমরা অতিভুজ ঠিক আছে এখন ও কোণ এর আমরা কিটা করতাম প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত বাহরতাম প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত বাহরতাম কিটার অ্যাঙ্গেল এর তো অ্যাঙ্গেল এর সাপেক্ষে সাইন এ কিটা হইব যদি এ কোণর যদি আমরা সাইন বাই করি তাইলে কিটা হইব তো এটা হইব গিয়া যে অ্যাঙ্গেল এর বিপরীত বাহু বাই অতিভুজ কিটা অ্যাঙ্গেল এর বিপরীত বাহু বাই অতিভুজ অ্যাঙ্গেল এর বিপরীত বাহু বাই অতিভুজ হইল গিয়া সাইন এ কিটা অ্যাঙ্গেল এর বিপরীত বাহু দেখছেন অ্যাঙ্গেল এর বিপরীত বাহু কোনটা BC কিটা BC আর অতিভুজ হইল গিয়া SC তো কিটা হইব একটা BC বাই SC BC বাই
এসসি। ঠিক আছে, যে সাইন এ হইল গিয়ে অ্যাঙ্গুল এ এর বিপরীত বাহু বাই অতিভুজ। ঠিক আছে, একইভাবে cos এ, তো cos এ কি দইব অ্যাঙ্গুল এ এর সন্নিহিত বাহু, কিটা সন্নিহিত বাহু বাই অতিভুজ। অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু বাই অতিভুজ। দেখো অ্যাঙ্গুল এর বিপরীত হইল কি ওটা, তো সন্নিহিত হইল একটা আছে কিটা অতিভুজ, তো সন্নিহিত বাহু কোনটা হইব এখানের মধ্যে এ বির কথা কর, কোনটা এ বি। তো অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু হইল গিয়া এ বি আর অতিভুজ হইল কিটা এস সি। সন্নিহিত বাহু হইল গিয়া কিটা এ বি আর অতিভুজ হইল গিয়া কিটা এস সি, হইব কিটা এ বি বাই এস সি। তো tan এ কিটা tan এ কিটা যে অ্যাঙ্গুল এর বিপরীত বাহু, কিটা অ্যাঙ্গুল এর বিপরীত বাহু। এই কথাগুলা মাথার মধ্যে সেট করে রাখিলিও। ঠিক আছে, খালি ও জিনিস যদি মনে রাখিলাও তেও বুঝব সাইন আর কস, কারণ সাইন আর কস যখন পাই তারপরে কিটা tan এখানে অটোমেটিক্যালি আমরা কইতাম পারি যে অ্যাঙ্গুল এর বিপরীত বাহু বাই অতিভুজ হইল কি সাইন এ, আর কস হইল কি অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো tan কি লাগান পাই দেখো, ওটার উপরটা আর ওটার উপরটা, যে অ্যাঙ্গুল এর বিপরীত বাহু বাই অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু। অ্যাঙ্গুল এর বিপরীত বাহু বাই অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু। অ্যাঙ্গুল এর বিপরীত বাহু কিটা বিসি, কিটা বিসি, আর অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু হইল গিয়া এ বি। অ্যাঙ্গুল এর বিপরীত বাহু হইল গিয়া বিসি আর অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু হইল গিয়া এ বি। ঠিক আছে, তাহলে কিটা কট এ, কিটা কট এ। তো কট এ কিটা হইব ইটার উল্টা, tan এর উল্টা। তো tan এর মধ্যে কিটা হইছে অ্যাঙ্গুল এর বিপরীত বাহু বাই অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু, এটার উল্টাই লিখে যাইব অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু, অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু বাই অ্যাঙ্গুল এর বিপরীত বাহু। অ্যাঙ্গুল এর বিপরীত বাহু কিটা অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু কিটা এ বি, কিটা এ বি, আর অ্যাঙ্গুল এর বিপরীত বাহু কিটা বিসি। তো হইল গিয়া এ বি বাই বিসি। ঠিক আছে, তো হইল গিয়া সেক, সেক এ। তো সেক এ কিটা হইব, এটা হইল গিয়া কসর উল্টা, কিটার উল্টা কসর উল্টা, হইল কিটা অতিভুজ, অতিভুজ বাই অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু। তার মানে কিটা এসি বাই এ বি, কিটা এসি বাই এ বি। সেকে হইল কিটা অতিভুজ বাই অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু, তার মানে কিটা যে এসি বাই এ বি। ঠিক আছে, তারপর হইল কিটা কসেক, কিটা কসেক এ, কসেক এ। কসেক এ কিটা সাইনের উল্টা, হইল কিটা অতিভুজ বাই অ্যাঙ্গুল এর বিপরীত বাহু, অতিভুজ বাই অ্যাঙ্গুল এ এর বিপরীত বাহু, হইল কিটা এসি বাই বিসি। ঠিক আছে, তো আমরা বললাম কিটা সাইনে হইল কি অ্যাঙ্গুল এর বিপরীত বাহু বাই অতিভুজ, কসে হইল কি অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু বাই অতিভুজ, টেন হইল কি অ্যাঙ্গুল এর বিপরীত বাহু বাই অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু, কটে হইল কি অ্যাঙ্গুল এর সন্নিহিত বাহু বাই অ্যাঙ্গুল এর বিপরীত বাহু। তো এখানে মধ্যে সাইনে কসে ও দুটো যদি আমরা মনে থাকে বাকি সব পাইরাম নি। এটার উপরটা হয়ে যায় কি টেনে, কটে হইল কি ওটারে উল্টাই দিলে, সেকেরে পাইরাম কিটা কসেরে উল্টাই দিলে, আর কসেকেরে
সাইনের উল্টাই দিলে ভাই লিখলাম কসেকে ওরম না। এখন দেখো সাইন উল্টানি পাল্টানি মাত যদি আমরা মাত দিই আর দেখো সাইন আমরা সাইন এ সমান সাইন এ সমান আমরা কিতা পাইছি যে বিসি বাই এসি নানি কিতা আছিল বিসি বাই এসি ওরম তো বিসি বাই এসি। এখন একটারে আমরা ওরম লিখতাম দেখো সাইন বিসি বাই এসি যদি আমরা ওরম যদি লিখিতে ভুল হইব নি এসি বাই বিসি 1 বাই এসি বাই বিসি 1 বাই এসি বাই বিসি যদি লিখি ঠিক আছে হইব নিচরটা যাইব গিয়া উপরে গিয়ে যাইব কিতা বিসি বাই এসি নানি হ্যাঁ তার মানে কিতা আমরা পাইছি এসি বাই বিসি হইল কিতা কোসেকে ওমাইরি টায়ার ফাটিছে আইকো মাই আমার পাওয়ে কাঁপিছে রে দুরু পুরো মনে হচ্ছে আমার পারমাণবিক বোমা চাই দিল না কিন্তু হ্যাঁ হয়েও শেষ 1 সেকেন্ডের ভিতরে শোনো বাংলাদেশের টাইম তো নাই পারমাণবিক বোমা থেকে গেছে তো চায়না চাললে হ্যাঁ চায়নায় আমরা এই বাজু চারটে বাক্কা দূর হয়ে আছে ঠিক আছে। এখন দেখো সাইন যে সাইনের সময় আমরা লিখলাম এটা বিসি বাই এসি নানি তো এখানটা আমরা লিখতাম 1 বাই এসি বাই বিসি কিন্তু এই 1 বাই এসি বাই বিসি কিটা কোসেকে কিটা কোসেকে মানে উল্টাইয়া লিখলে এখানে আমরা কিটা হয়ে যায় 1 বাই কোসেকে সাইনের সময় যায় কিটা 1 বাই কোসেকে তো আমরা কথা আমরা সাইনের সময় লিখি 1 বাই কোসেক এ সাইনের সমান কিটা 1 বাই কোসেক এ সাইনের সমান কিটা 1 বাই কোসেক এ তে আমরা সেম মাত্র কোসেক সমান সময় কইতাম পারি যে কোসেক এ সমান কিটা 1 বাই সাইন এ যে কোসেক এর সমান আমরা কইতাম কিটা 1 বাই সাইন এ কইতাম পারলাম তো সেম হইব কিটা কোসর ক্ষেত্রত যে কোস আর সেক কইতাম আমরা কিটা যে কোসে cos a সমান 1 বাই sec a কিটা cos a হইলো কিটা 1 বাই sec a আবার sec a সমান কইতাম কিটা sec a সমান 1 বাই cos a কোন কইতাম পারলাম বুঝায়নি যে sin a সমান 1 বাই cosec a আর cosec a সমান কিটা 1 বাই sin a sin a সমান 1 বাই cosec a আর cosec a সমান 1 বাই sin a তো cos a সমান 1 বাই sec a আর sec a সমান কিটা 1 বাই cos a কিলা পাইলাম আমরা বুঝছি তো তারপরে tan a সমান 1 বাই cot a tan a সমান 1 বাই cot a আর cot a সমান 1 বাই tan a যে tan a সমান 1 বাই cot a আর cot a সমান কিটা 1 বাই tan a ঠিক আছে tan a সমান 1 বাই cot a আর cot a সমান কিটা 1 বাই tan a বুঝা গেছে। এখন আমরা tan এর আরেক কলে কইতাম পারি tan a যেটা এটারে আমরা আরেক ভাবে কইতাম পারি যেমন tan a সমান আমরা পাইছি কিটা bc বাই ac না এটা পাইছি bc বাই s সরি bc বাই ab bc বাই ab এখন এটা যদি আমরা ওরকম লিখি যে bc বাই sc ডিভাইড বাই ab বাই sc তখন কিটা হইব নিচর sc a sc a ক্যান্সেল যাইব রইব কিটা bc বাই ab ওরকম তো bc বাই ac আমরা জানি কিটা sin a কিটা sin a আর হইলো কিটা ab বাই ac হইলো গিয়া cos a তো আমরা জানতাম কিটা tan a সমান হইলো কি sin a বাই cos a tan a সমান sin a বাই cos a একইভাবে আমরা cot a সমান লিখতাম পারি কিটা cot a সমান হইলো গিয়া cos a বাই sin a cos a বাই sin a যে tan a সমান হইলো কিটা sin a বাই cos a আর cot a সমান হইলো কিটা cos a বাই sin a বুঝা গেছে অতটুকু।
এখন একটা চার্ট আছে, এই চার্টটা আমরা মনে রাখতে লাগবো, ঠিক আছে? যে প্রবলেমসগুলো সলভ হবার লাগিয়া 6.3 8.3 প্রবলেমসগুলো আমরা সলভ হবার লাগে একটা চার্ট আছে, চার্টগুলো মনে রাখতে লাগবে, ঠিক আছে? তো এটা তুমি দেন ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা পুরা চার্ট এখান পুরা মুখস্থ কণ্ঠস্থ টুটস্থ গড়গ্রস্ত হয়ে যাবে যদি প্র্যাকটিস যদি করতে, ঠিক আছে? হ্যাঁ কিতা কমেন্ট আইছে নাকি? তো দেখো আমরা চার্টটা মনে রাখবার লাগিয়া আমরা 5টা নাম্বার মনে রাখতে লাগবে। 5টা নাম্বার মনে রাখতে হবে। 5টা নাম্বার খুব কঠিন 5টা নাম্বার আমি কইমু, কিন্তু এই 5টা নাম্বার যদি মনে রাখতে পারো আস্তে চার্ট একটা আছে এটা মনে রয়ে যাবে। হ্যাঁ পারবাই নি 5টা নাম্বার মনে রাখতে হয়? হ্যাঁ মাত্র 5টা নাম্বার মনে রাখতে হয়, ঠিক আছে? কিতা কিতা 5টা নাম্বার? 0 1 2 3 4 ও 5টা নাম্বার মনে রাখতে হবে। হ্যাঁ 0 1 2 3 4 5টা নাম্বার যদি 5টা নাম্বার আমরা মনে রাখতাম পারি তে sin থিটা cos থিটা যতটি আমরা তোমার মান আছে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি জানি সব এর ভ্যালু আমরা মনে রাখতাম পারবো। কি লেখা? মাত্র 5টা নাম্বার দিয়া। কিলা দেখো ইনো আছে 0 আর লাস্টে কত 4 আছিল, তো এখন সারাটা আমরা করলিমু সাইড দিয়া ভাগ, সারাটা করলিমু সাইড দিয়া ভাগ। 0 রে 4 দিয়া ভাগ করলে কি হইব? 0 হইব। 1 রে 4 দিয়ে ভাগ করলে হইব 1/4 নানি। 2 রে 4 দিয়ে ভাগ করলে কি হইব? 2/4 2/4 তো 2 একে 2 2 দুগুণা 4 1/2 হয়ে যাব নানি। তো লিখলাম 1/2 1/2। 3 রে ভাগ করলে হইব 3/4 আর 4 রে ভাগ করলে 4 দিয়ে কি হইব? 4/4 মানে কিছু 4 একে 4 মানে কতবার দেব? একবার হইল গিয়া 1, ঠিক আছে? এখানে মনে থাকবো কিটা করছি আমরা সাইড দিয়া ভাগ করছি। 0 1 2 3 4 হইছে সবটা আমরা কিটা করছি সাইড দিয়া ভাগ। এখন সারাটা করলাও রুট। সারাটা করলাম রুট, ঠিক আছে? এখন দেখো এটা হইল আমরা 0 ডিগ্রি, এখানে মধ্যে হইব গিয়া 30, এখানে হইল গিয়া 45, এখানে হইল গিয়া 60, এখানে হইল গিয়া 90, ঠিক আছে? 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। এখন সাইন কস ট্যান কট সেক কসেক ও তো ঠিক আছে? ও আমরা ভ্যালু টেন বসাইতাম, ঠিক আছে? এখন দেখো স্যার যে 0 যদি রুট যদি হইতে তো এটা কি হইব? 0 হইব। হ্যাঁ 1/4 এটা যদি রুট যদি করা হয় তাইলে কি হইব? 1/4 তো ঠিক হইব।
ওয়ান হলে কি ওয়ান ওর স্কোয়ার লেখা যায়, 4 লেখা যায় কিটা 2 স্কোয়ার, তে ওয়ান ওর স্কোয়ার বাই 2 স্কোয়ার রুট তাকে 12 হয়ে যাব, ওটা হইব কিটা 1/2, কিটা হইব 1/2। তো sin 30 ডিগ্রি মান হইলে কত 1/2, 1/2 বুঝছো নি কেন হয়েছে, ইনো কিটা আছে 1/2 নানি, 1 রে তো 1 ওর স্কোয়ার লেখা যায় কিন্তু 2 রে তো কোনো কিছু স্কোয়ার লেখা হইতো না, তে রুট ওর ভিতরে তাই থাকবা 1 12 হয়ে যাবা রুট থাকি, আর 2 ইনটু 2 ভিতরে থাকবা হইব কি 1/√2, 1/√2, রুট 3/4, 3 তো বাড়াইতে পারতো না তাই তো খেজাত নানি, তো রইবা কিটা √3 আর 4 একটা বাড়ি হইব রুট থেকে হইব কিটা √3/2, √3/2, আর 1 এটা তো 1 ওর স্কোয়ার লেখা যায়, 12 হইব রুট থেকে হইব কিটা 1, ঠিক আছে। তারপরে এখন দেখো ওখানে উল্টাইলাও, ওখানে উল্টাইলাও মানে 1 টা আনলাও অনো, 1 টা আনলাও ওখানো, √3/2 রে আনলাও ওখানো, 1/√2 ওখানো থাকক, 1/2 আইসব কি ওখানো, আর 0 রে নেও গিয়া ওখানো, হয়ে গেছে কিটা কসর ভ্যালু, বুঝলাই নিকলা কিলা হয়েছে কসর ভ্যালু কিলা পারছি, সাইনের ভ্যালু তো লাগছে নানি, অনেকটা 1 টা আনলিছি ওখানো, √3/2 ওখানো, 1/√2, 1/2 আর 0 গেছে কি ওখানো, ঠিক আছে। পাইলে আমরা কিটা কসর ভ্যালু, ঠিক আছে। এখন ভাবতাম কিটা 10 নানি, তোরা আগে আমরা কই আইছি কিটা 10 ইকুয়াল টু কিটা sin বাই cos, sin বাই cos, তো sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি হবে কিটা tan 0 ডিগ্রি, হ্যাঁ। তো 0/1, 0/1 মানে কত 0, 0/1 মানে 0, কিটা হইছে বুঝছো নি, 0/1 মানে কিটা 0, ইনো কিটা হইব ইনভার্স 1/2, ইনভার্স কিটা √3/2, নিচে 2 এ 2 এ ক্যান্সেল যাইব, রইব কিটা 1/√3, 1/√3, এখন ইনো নিচে √2 এ ক্যান্সেল হইব কিটা 1/1 মানে হলো গিয়া 1, 2 এ 2 এ ক্যান্সেল হইব কিটা √3/1 মানে কিটা √3, আর 1 তে 0 দিয়ে ভাগ করতাম পাবমুনি না, এটা হইছে ইনফিনিটি বা সংখ্যাবদ্ধ নয়, ওলাখান লেখা থাকবো বইয়ের মাঝে, ঠিক আছে, ইনফিনিট বা সংখ্যাবদ্ধ নয়, ঠিক আছে। এখন 10 এর উল্টো হইল কট, উল্টাই দেও, ইনফিনিটি আসবো কি ওখানো, আর √3 আসবো কি ওখানো, 1 থাকবো 1 এর জায়গা 1/√3 আসবো কি ওখানো, আর 0 যাইব কি লাস্টে, ঠিক আছে। এখন সেক সেক আমরা পাইছি কিটা কসর উল্টা, সেগুলো কিটা কসর উল্টা, 1 এর নিচে কিছু নাই মানে কিটা আছে 1 আছে, উল্টাইলে কিটা হইব 1/1 মানে তো 1, কত 1। এখন √3/2, √3/2 দেখো সাইন √3/2 নানি, তে একটারে উল্টাইলে কি দেব 2 যাইব কি উপরে, √3 আসবো কি নিচে, হলো কিটা 2/√3, 2/√3, এখানে কি দেব √2 যাইব কি উপরে, √2/1 মানে কিটা √2, আর ইনো 2 যাইব কি উপরে হইব কিটা 2, আর 0 যদি উল্টাইলাও 0 নিচে কিছু নাই মানে আজকে যা আছে 1 আছে, উল্টাইলে কি 1/0 হইব কিটা ইনফিনিটি বা সংখ্যাবদ্ধ নয়, ও ঠিক আছে। এখন আবার উল্টাইলে এটারে আমরা আইলাম কিটা cosec ভ্যালু, কিটা পাইমু cosec, ইনফিনিটি আইব কি ওখানো 2 আইব ওখানো, √2 জায়গাত এখানে হইব গিয়া 2/√3 আর 1 গেল গিয়া লাস্টে, ও বুঝলাই নিকলা, হ্যাঁ। তো আমরা এই যে ভ্যালু যতটি পাইছি এটা দিয়া পাইলাম আমরা কোন জিনিস দি 0 1 2 3 4 ওখান দিয়ে পাইলিছি না, এই যতটি ভ্যালু আমরা পাইছি কিটা দিয়া 0 1 2 3 4, ও পাঁচটা নাম্বার যদি জানা থাকে ত্রিপুরা 4 এখানে কিটা আমরা কইতাম পারবা। এখন যখন তুমি প্র্যাকটিস করবে না তখন তুমি চোখ মুছে কইতে পারবা যে 1045 হইলো কত 1, 1045 হইলো কি 1, তে cot 60 কত, cot 60 1/√3, cot 60 কত 1/√3, ও লাখানা হাত দি দেখাইবা লাখান, ও নইলো কি অত ভ্যালু অনুমাজ হইলো অত ভ্যালু অনুমাজ হইলো অত ভ্যালু অনুমাজ অত ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ সাইনর মান প্রথমে কিটা 0, তারপরে কিটা 1/2, তারপরে 1/√2, তারপরে √3/2, তারপরে কিটা 1, ওটা উল্টা হইলো কি cos মান, cos মান শুরু হয় cos 0 ডিগ্রি হইলো কি 1, তারপরে কিটা √3/2,
তারপরে হলো গিয়ে 1/√2, তারপরে 1/2, তারপরে হলো কি 0 cos, ঠিক আছে। tan হলো কিটা প্রথম হলো কি 0/1, তো হলো গিয়ে 0, তারপরে 1/√3, তারপরে 1, তারপরে √3, তারপরে ইনফিনিটি, ঠিক আছে। সেম ওরকম ভাবে কিটা হইব, কন্টিনিউ হয়ে যাইব, উল্টাইমু পাল্টাইমু আমরা কিটা সব মুখস্থ মুখে মুখে কইতে হবে সব বেল, ঠিক আছে। যদি প্র্যাকটিস যদি করতে তাহলে বুঝছেন আমরা বছরে একবার করাইয়া দেই ছাত্রগুলোরে, বছর মাঝে একবার, ডেইলি ডেইলি প্র্যাকটিস না, তুই কোন ব্রেইনমায় সেট হয়ে গেছে ওলাখান গিয়া গীতিয়া বই থাকছে, ঠিক আছে, যেখান দিয়ে আর উঠেই আনা যাইতো না, তো ওলাখান তোমার কোনো কিটা হইতো ব্রেইনের মধ্যে গিয়া সেট হইতো, যেন ভুলতাই না মরার আগ দিন পর্যন্ত, ঠিক আছে। তো বালা করে অকটাইম প্র্যাকটিস করবা দেবা কিটা গুণ পুরা ব্রেইনমায় গিয়া গীতি থাকবো, যদি প্র্যাকটিস করো আনিলে অনেক বুঝিয়ে দিয়া এক সপ্তাহ ভিতরে ভুলি যাবা, যদি পালা করিয়া যদি কিটা ইয় না করতে, কিন্তু বোঝানোর মধ্যে এখানের মধ্যে হ্যাঁ নেটে জ্বালাইয়া খাইল রে। এখন দেখো একটা জিনিস যে আমরা নাটক লাগাইছি নি, ও কারণে আমি গিয়া তোমার ইয়ে করি না, একবার আয়তে একবার যায় গিয়া যাই না, এখন কত সময় থাকবো, যদি নেট জয় বেলা মতো যদি থাকে তাহলে তো ঠিক আছে। তো আমরা ইয়ের মধ্যে চার্টের মধ্যে একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখবাই যে দেখো sin 0 ডিগ্রি ভ্যালু কিটা, sin 0 ডিগ্রি ভ্যালু cos 90 ডিগ্রির সমান, cos 90 ডিগ্রির সমান নানি, আবার sin 30 ডিগ্রির ভ্যালু cos 60 ডিগ্রির সমান, আবার sin 45 ভ্যালু cos 45 এর সমান, আবার sin 60 হলো কিটা cos 30 এর সমান, আর sin 90 হলো কিটা cos 0 ডিগ্রির সমান, ঠিক আছে। তো এখান থেকে এখন জিনিস আমরা কইতাম পারি যে হলো কিটা sin 90 ডিগ্রি মাইনাস a, sin 90 ডিগ্রি মাইনাস a সমান হলো কিটা cos a, sin 90 ডিগ্রি মাইনাস a সমান cos a, কেমনে যদি sin 90 ডিগ্রি মাইনাস a মানে আমরা এটা যদি লিখি এরকম যে sin 90 মাইনাস 30, sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তাহলে কি হইব cos 30 ডিগ্রি হইব, cos 30, এখন 90 মাইনাস 30 মানে কত 60 নানি, 90 মাইনাস 30 মানে কত 60, তে তো আমরা ঠিক আছে যে sin 60 হলো কিটা cos 30 সমান, sin 60 কিটা cos 30 সমান, যদি 45 হয় তাহলে এটা এখানে হইব কিটা 45, ঠিক আছে। তো আমরা কিটা 90 থেকে 45 হলে কত 45, sin 45 হলো কি cos 45, ঠিক আছে। তো একই ভাবে আমরা sin 90 মাইনাস হলো কিটা cos a, আর cos 90 ডিগ্রি মাইনাস a, cos 90 ডিগ্রি মাইনাস a হইল গিয়া sin a, যে sin 90 ডিগ্রি মাইনাস হইল গিয়া cos a আর cos 90 ডিগ্রি মাইনাস হইল কি sin a, আবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস হইল কি cot a, tan 90 ডিগ্রি মাইনাস হইল কি cot a, আর cot 90 ডিগ্রি মাইনাস হইল কি tan a, tan 90 ডিগ্রি মাইনাস a হইল গিয়া cot a, আর cot 90 ডিগ্রি মাইনাস a হইল গিয়া tan a, tan 90 ডিগ্রি মাইনাস a হইল গিয়া cot a, আর cot 90 ডিগ্রি মাইনাস a হইল গিয়া tan a, ঠিক আছে। তারপরে sec 90 ডিগ্রি মাইনাস a, sec 90 ডিগ্রি মাইনাস a হইল গিয়া cosec a, এটা cosec a, আর cosec 90 ডিগ্রি মাইনাস a হইল গিয়া কিটা sec a, কিটা sec a, ঠিক আছে। তো এখন মনে থাকবো যে sin 90 ডিগ্রি মাইনাস হইল কিটা cos a, আর cos 90 ডিগ্রি মাইনাস হইল কি sin a,
আর tan 90 ডিগ্রি মাইনাস হলো কি cot a আর cot 90 ডিগ্রি মাইনাস হলো গিয়া tan a sec 90 ডিগ্রি মাইনাস হলো কি cosec a আর cosec 90 ডিগ্রি মাইনাস হলো কি sec a ঠিক আছে মনে রাখবো এখান এখন আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট ফর্মুলার মধ্যে আই যাই পাইথাগোরাসের ফর্মুলা তো সবার জানা আছে জানো তো হ্যাঁ কিদা রে কিদা কোসাইন ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার নানি ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার নানি তো পাইথাগোরাসের উপপাদ্য মতে পাইথাগোরাসের ইনকই বাইত্রিকোণমিতির পাইথাগোরাস কোন থেকে আর আমি দেখাই আর এ উপপাদ্য মতে আমরা পাইছি কিটা যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান হলো কিটা ac স্কয়ার ওরম নানি যে যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ থাকে এটা বাকি দুইটা বাহুর বর্গের যোগফল হলো কিটা অতিভুজের বর্গের সমান যেখানে অতিভুজ হলো কিটা ac আর দুইটা বাহু হলো কিটা ab আর bc তো এটার বাহুর স্কয়ারের যোগফল ab স্কয়ার প্লাস bc স্কয়ার হলো কিটা ac স্কয়ার ab স্কয়ার প্লাস bc স্কয়ার হলো গিয়া ac স্কয়ার নানি এখন এখান থেকে যদি একটা কাজ করো যে ac স্কয়ার দিয়া যদি আমরা সবটি যদি ভাগ করি লাই দেখি তো এখানে যাব কি ab বাই ac হোল স্কয়ার নানি ab বাই ac হোল স্কয়ার প্লাস এটা যাব কি bc বাই ac হোল স্কয়ার এটা ac বাই ac মানে কি 1 ac বাই ac মানে 1 তো 1 এর স্কয়ার তো 1 হইব কি 1 তো ab বাই ac আমরা পাইছি কিটা cos a নানি কিটা পাইছি cos a আর এটার হোল স্কয়ার মানে কিটা cos a এর হোল স্কয়ার যদি দেওয়া থাকে তার মানে cos স্কয়ার a স্কয়ার না মানে কিটা cos স্কয়ার a হইলো কিটা cos স্কয়ার a হইলো কিটা cos স্কয়ার a প্লাস কেন কি হইব sin স্কয়ার a bc বাই ac হইলো কিটা sin স্কয়ার a is equal to 1 যদি আমরা ঋণ মাঝে এ না লিখে থিটা লিখতে হয় তো থিটা লিখবা হইলে থিটা লিখতে আর ওটা হইলো কি থিটা আছেন বলো থিটা যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান হলো গিয়া 1 ঠিক আছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান হলো কিটা 1 এখন দেখো sin যে এখান থেকে আমরা কথা বলবো যে cos স্কয়ার a সমান sin স্কয়ার a সেটা লিখতে হইব মাইনাস হইব কিটা 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a এখন যদি আমরা cos স্কয়ার a থাকি cos a যদি বাউরতে লাগে তাহলে কি হইব যে বোথ সাইডে করলিমু রুট বোথ সাইডে রুট আনলিমু তো রুট আনলে কি হইব যে cos a সমান হইব রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a ঠিক আছে আর এই সিম্বল এখানে কিটা বলছিলাম আমরা থিটা কিটা থিটা মনে রাখি এটা হলো কি থিটা cos হলো কিটা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a cos হলো কিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a তারপরে এখানে যদি আমরা কিটা করি যে sin স্কয়ার এর নিছিলাম না ডান সাইডে না নিয়ে আমরা যদি cos স্কয়ার এর যদি নেই তাহলে কি হইব যে sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার a সমান হইব কিটা 1 মাইনাস cos স্কয়ার a তো sin এ হইব কিটা sin এ হইব রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a বুঝা গেল নি প্রত্যেকটা ইনো এক একটা ফর্মুলা যে ও ফর্মুলাটা কি ও সাইডটা ও ফর্মুলাটা কি
ইসে ওটার যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার সমান হলো কিটা 1 বা এখানে উল্টেও কইতাম পারি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হলো কি 1 ঠিক আছে আর এখান থেকে কিটা cos স্কয়ার a সমান হলো 1 মাইনাস sin স্কয়ার a আর sin স্কয়ার a সমান কিটা 1 মাইনাস cos স্কয়ার a আর এখান থেকে আমরা cos a সমান কিটা √1 মাইনাস sin স্কয়ার a আর sin a সমান কিটা √1 মাইনাস cos স্কয়ার a তো এটা মনে রাখতে হয় আইসে ওখান থেকে আমরা দেখাই দিলাম তো কিলা আইলো যে এরকম ভাবে আমরা ইটারে আনতাম পারি ফর্মুলাগুলারে ঠিক আছে এখন আবার পাইথাগোরাসের ফর্মুলা আনলে কিলাই না ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান হলো কিটা ac স্কয়ার নানি আগে করছিলাম আমরা কিটা দিয়া আগে করছিলাম আমরা ac দিয়া ভাগ নানি এখন আমরা করে দিলাই ab দিয়া ভাগ কিটা দিয়া ab দিয়া করে দিলে কি দেব ab রে ab দিয়া ভাগ করলে কি 1 নানি 1 হোল স্কয়ারে তো কত 1 1 হোল স্কয়ারে 1 প্লাস bc বাই ab হোল স্কয়ার সমান হবে কি ac বাই ab হোল স্কয়ার ঠিক আছে 1 প্লাস bc বাই ab হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ac বাই ab হোল স্কয়ার এখন কি হইব 1 প্লাস bc বাই ab আমরা কিটা আনি কোসেন bc বাই ab কিটা bc বাই ab হলো কি 10 স্কয়ার ইও 10 এ তো এটা হইব কিটা হোল স্কয়ার আছে হইব কিটা 10 স্কয়ার a সমান হলো গিয়া sec s ইও ac বাই ab কিটা sec নানি ac বাই ab হলো কিটা sec স্কয়ার a এখন দেখো সাইন 1 প্লাস 10 স্কয়ার a সমান sec স্কয়ার a নানি এখান 1 রে যদি আমরা ডাইন সাইডে নিয়ে গেলে লিখে দেব 10 স্কয়ার a সমান sec স্কয়ার a মাইনাস 1 কি হইব 10a is equal to √sec স্কয়ার a মাইনাস 1 ঠিক আছে এখন ওটা যদি আমরা উল্টে যাই লিখি তাহলে কি হইব যে sec স্কয়ার a সমান হলো গিয়া 1 প্লাস 10 স্কয়ার a তার মানে sec a সমান কিটা √1 প্লাস 10 স্কয়ার a 1 প্লাস 10 স্কয়ার a বুঝলাই নি কেমনে আইলো এখন তা ফুটে না নি মাইকো মা এটা তো খালি ফর্মুলা রে হ্যাঁ কিলা ডেরাইভেশন ওখান দেখো ও ডেরাইভেশন এখান যদি মনে থাকে যদি তে বাকি সব কিটা অঙ্ক ফ্লোতে আইব এটা কইছে বুঝুন ড্রাইভার কোনো কিছু নাই নেক্সট লাস্ট হলো কিটা এসি দিয়া করলিছি এবি দিয়া করলিছি এখন করলি কিটা বিসি দিয়া ভাগ কিটা দিয়া বিসি দিয়া যদি আমরা ভাগ করলে তাহলে কি হইব এবি বাই বিসি এই বাই বিসি হোল স্কয়ার প্লাস বিসি বাই বিসি তো হইব কিটা 1 সমান হইব কিটা এসি বাই বিসি হোল স্কয়ার ওটা আমরা সেন এবি বাই বিসি কিটা এই বাই বিসি আমরা আনি কিটা cot a তো হইব কিটা cot স্কয়ার a কিটা হইব cot স্কয়ার a প্লাস 1 cot স্কয়ার a প্লাস 1 is equal to ac by bc মানে কিটা ac by bc কিটা লগিয়া cosec কিটা cosec গা cosec স্কয়ার a cosec স্কয়ার a নানি তারপরে এখান থেকে যদি আমরা 1 নেই কি ডাইন সাইডে তাহলে কি হইব মাইনাস কি হইব মাইনাস হইব কিটা cot স্কয়ার a সমান cosec স্কয়ার a মাইনাস 1 তো cot a সমান হইব কিটা
cosec স্কয়ার a মাইনাস 1 আর ওটার উল্টে লিখে দেব cosec স্কয়ার a is equal to cot স্কয়ার a plus 1 তো আমরা কত পাবো cosec a সমান হলো গিয়া রুট ওভার cot স্কয়ার a plus 1 ঠিক আছে ও শেষ ও ফর্মুলাগুলা আমরা মনে রাখতাম দেখো সাইন কত সময় লাগলো এই ফর্মুলা একটাই আমরা করতে এই যে ফর্মুলাগুলা ড্রাইভ করতে আমরা কত সময় লাগলো ওখান ছাত্র লেগেটা ডরাইতে শেষ হয়ে যায় ও ফর্মুলা একটাই তো তোমার তো একবারে সাধারণ যেসব ফর্মুলা আছে ওটাই দিয়ে আসছে আজকে উচ্চগণিত হোক বা অ্যাডভান্স ম্যাথস হোক নানি এটার মধ্যে ট্রিগোনোমেট্রির যেসব ফর্মুলা আছে এটা যদি দেখো এই ফর্মুলা যদি তুমি দেখে ডরাই যাও অ্যাডভান্স ম্যাথস যেসব ফর্মুলা আছে এগুলো দেখিয়া তো বেউস হয়ে যাবে কেটা হয়েছে বুঝছো নি তো জাল লাগিয়া যদি ও ফর্মুলাগুলো বাড়িয়া তুমি মনে রাখতে পারো 8 নম্বর চ্যাপ্টার তোমার তাহলে কোনো কিচ্ছু নাই এটা হচ্ছে বুঝছো নি এটা যদি ভালো করে মনে রাখতে পারো তো 8 নম্বর চ্যাপ্টার একটা তোমার তাহলে লাগে একবারে সহজ আর যদি এটা যদি না এটা পারতাম না এটা কঠিন না এটা কঠিন আস্তে জীবনেও তোমার তোমার আছে এটা অঙ্ক কঠিন থাকবার পরে তুমি জানো গিয়া কইবা কিতা হ্যাঁ সাইন থিটা কস থিটা দিয়া কিতা করো হ্যাঁ আস্তে জীবনেও তো কোনো কাম লাগে না আমরা স্যার হলে তোমার এমনি বেকার ইতা শিখায় ইগান এমনি শিখানিও না এমনি যে তোমার প্রবলেম সলভার বানানিও প্রবলেম দেখিয়া বাগবার মতন ব্যক্তি বানানিও না ঠিক আছে যে লাইফের মাঝে কোনো প্রবলেম আইলো প্রবলেম আইছে বাগ লাইফের প্রবলেম আইছে এখান থেকে বাগতাম না আমরা কিতা করতাম এখানে মোকাবিলা করতাম প্রবলেমের সলিউশন বা করতাম ঠিক আছে যে লাইফের প্রবলেম আইতো আনলে কিতা তুমি জিন্দা আছো বলে কোনো আসেনি মজা আসেনি কোনো থ্রিল আসেনি যে লাইফের প্রবলেম চাইতো কিন্তু আমরা কিতা করতাম সলভ করতাম তখন কি আমরা লাইফ আছে বলে আমরা জানি ঠিক আছে লাইফ আছে প্রবলেমও থাকবে লাইফ আছে প্রবলেমও থাকবে প্রবলেম থাকতো ঠিক আছে তখন গিয়া লাইফের কিতা মজা তো সলভার হইতে প্রবলেম সলভার ম্যাথসর সাইন থিটা কস থিটা কোনো কিছু না এখান কিতা তোমার মাইন্ড রে ট্রেন করা প্রবলেম সলভার বানাইবার লাগিয়া ঠিক আছে যেটা কইন নানি তারা কিতা করো যে প্রবলেম দেখলে দ্রুই বাগো আমার উপরে বিপদ আইছে নি বাগো হ্যাঁ মানুষের কাছে গিয়া কিতা খালি সাহায্য চাও এন্ডে গিয়া খো আমার সমাধান ওখান সমস্যা ওখান তার সমাধান করিয়া দেও এন্ডে গিয়া খো আমার সমস্যা ওখান সমাধান করিয়া দেও সেনে নিজে প্রবলেম সলভার বনো ঠিক আছে নিজে প্রবলেম সলভার বনো দেখবা কিতা তোমার লাইফের সব প্রবলেমসগুলো তুমি মোকাবিলা করতে পারবা ঠিক আছে এই নোটের উপরে আজকের আমরা লাইভ ক্লাস যখন আমরা শেষ করলাম ধন্যবাদ সবরে রেকর্ডিং আগে বন্ধ করলাই